ফাঁকে তোমার আমি ছোঁয়া লেগে থাকে। বাড়ি ফিরে এসে তোমারই আঁচলে ক্লান্তির অবসান। তোমাকে ভালো লেগেছে তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী ভরা। নমস্কার সবাইকে, সকলকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। সরি, অনেক দিন পর আমি ব্লগটা দিচ্ছি, কারণ এই কটা দিন আমার প্রচুর চাপ ছিল, সেই কারণে এই ব্লগটা দিতে এতটা লেট হয়ে গেল। আর আজকে জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠে মাছেদের খাইয়ে আমি চলে গেছিলাম দুধ আনতে। আমাদের রান্নাঘরে গাছ উঠেছে, আর এই দেখো এখানটা আমার মা সব কিছু ফেলে ফেলে রেখে দিয়েছে। আরে এইটার জন্য পড়ে গেছে। রান্না করতে করতে গরম লেগেছে আর সবকিছু ফেলে দিয়েছি। কোথায় রাখি বল বাবা, এটা মুড়িয়ে দাও এরকম করে। বাড়িঘর ওলট পালট করে দিচ্ছে। হ্যাঁ গো, তাই করছি। আর এখানে আমি দুটো ট্রে ডিম নিয়ে এসেছি। এই ব্যাপারটা বলা হয়েছিল না, আসলে আমি একবারেই বেরিয়েছিলাম, একবারে দুধ আর ডিম দুটো একসাথে নিয়ে বাড়ি ফিরেছিলাম। এই কয়েক মাস আগে মাইক্রোওভেনটা কেনা হয়েছিল, কিন্তু এটাতেও আবার সমস্যা দেখা গেছে, সেই কারণে তো কোম্পানিকে কল দেওয়া হয়েছিল, আর সেখান থেকে এই কাকুটা এসেছিল, সবকিছু বুঝিয়ে টুঝিয়ে সব ঠিকঠাক করে দিয়ে গেল। তারপরে বসে পড়েছিলাম ব্রেকফাস্ট করতে। আজকের ব্রেকফাস্টের মেনু কি ছিল জানো? এটা গেস করো তো, এটা কিসের মাংস? আমি জানি তোমরা বেশিরভাগ লোকই হয়তো ভাববে যে এটা মুরগির মাংস, কিন্তু না, এটা ছিল হাঁসের মাংস। আমার মা একটু খেতে ঘেন্না পায় ঠিকই, কিন্তু আমার আর আমার বাবার হাঁসের মাংস খেতে না দারুণ লাগে। আর শুধু বলেছিল আমি কড়াইয়ে মাছ বসিয়ে দিয়ে গেছি, তুই একটু মাছটা উল্টে দে। ব্যাস, উল্টাতে তো আর আমি পারছি না। দেখো, এই উল্টাতে একটা মাছ হাফ আমি ভেঙেও ফেলেছিলাম। তো যাই হোক, তারপরে না আমি এই থালাটাকে নিয়ে বসেছিলাম। এটা হচ্ছে মাটির থালা। আমার এই থালার উপর পেন্ট করার না অনেক দিনই শখ ছিল। বাড়িতে এই থালাটা অনেক আগে থেকেই ছিল, ভাবলাম যখন রয়েছে কাজে লাগাতে দোষ কোথায়। এই থালাটা কমপ্লিট করে তার ফাইনাল লুক দেখাবো আমি আমার নেক্সট ব্লগে। আমি এই কাজ করছিলাম বলে দুপুরবেলা মাই আজকে নিজে হাতে আমাকে খাইয়ে দিয়েছিল। রোজ লুচি খেতে খেতে না মুখটা কেমন হয়ে গেছে, তাই জন্য আজকে মা করে দিয়েছিল আমাদের আম পোড়ার শরবত। ওই যে একটা কথা আছে না, মন ভরে তো চোখ ভরে না, ওইটুকুনিতে আমার পোষাচ্ছিল না, তাই চেয়ে আবার আরেকটুখানি নিলাম। আম পোড়া শরবতটা না দারুণ হয়েছিল খেতে। তারপরে বিকেলবেলা আমরা সব পরিবারে চলে গেছিলাম রঙ্গমঞ্চে। আসলে টুকিটাকি কয়েকটা জিনিসের দরকার ছিল, ওই আইসক্রিম খাওয়ার আবার ইচ্ছা হয়েছে, এই আর কি। এই জন্য সবার ফার্স্টে আইসক্রিম নিয়ে নিলাম। গিয়েছিলাম ফুচকার দোকানে। অনেকে এই ফুচকার দোকানে দাঁড়িয়ে ফুচকা খেতে বেশি ভালো লাগে ঠিকই, তো আমার না এই দোকানে দাঁড়িয়ে খাওয়ার থেকে না মনে হয় বাড়িতে নিয়ে এসে খেলে বেশি ভালো হয়, কারণ ওই এত তাড়াতাড়ি দেয় না, আমি খেয়ে উঠতে পারি না। এই কারণে খুব দরকার না হলে আমি ওরকম দাঁড়িয়ে ঠাড়িয়ে খাই না, একবারে বাড়িতেই নিয়ে চলে আসি। তো যাই হোক, আসার সময় এই ছোটো ছোটো ফুচকাগুলোর সাথে দেখা হয়েছিল। আর আমার বাবার টিকিতে তো সারা সময় থাকে বিস্কুট এদের জন্য। তা বাজার থেকে তো তেমন কিছু আনিনি, ফুচকা এনেছি আর এই আইসক্রিমের বারটা নিয়ে চলে এসেছিলাম। যেহেতু বাবা বেশিক্ষণ থাকতে পারবে না, কারণ বাবার তো কালেকশনে যাওয়া হচ্ছে, সেই কারণে সবার ফার্স্টে মা বাবাকে ফুচকাগুলো সাজিয়ে সাজিয়ে দিচ্ছিল আর বাবা খাচ্ছিল। এদিকে আবার অবস্থা দেখো, কিছু না পেয়ে এক হাত দিয়ে আমি আইসক্রিমটা খোলার চেষ্টা করছিলাম, তারপরে তো মা আমার কাছ থেকে নিয়ে নিল, দেন মাই খুলেছিল। আর আনতে আনতে এখন যা গরম পড়েছে না, এই আইসক্রিমটা হাফ গলেই গেছে। যতটুকু গলেছে এর থেকে যাতে বেশি আর না গলে, সেই কারণে তাড়াতাড়ি করে আমি এটাকে ফ্রিজে রেখে দিলাম। আমি আর মা ফুচকা খেতে। দেখো, ওখানে তো দাঁড়িয়ে খেলে শুধুমাত্র জল ফুচকা খেতে হতো, বাড়িতে এসে তো আমরা দই ঠই দিয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে খেয়েছিলাম। ও বাজার থেকে না মিষ্টিও নিয়ে আসা হয়েছিল, যেটা আমি বলতে ভুলে গেছিলাম। আর তারপরে না মা এখানে ফ্রিজটা পরিষ্কার করছিল। মা পুরো ফ্রিজটা এত সুন্দরভাবে পরিষ্কার করেছিল যেন মনে হচ্ছে এখনো নতুন। যদিও আমাদের ফ্রিজটা 1.5 বছরের পুরনো, কিন্তু এখনো সেই নতুনের মতনই চমকাচ্ছে। আর এই দেখো, এখানে এইগুলো দেখছো না, এগুলোতে না মা সব শরবত করে রেখে দিয়েছে। এইটাতে ছিল লস্যি, এটাতে ছিল আম পোড়ার শরবত। এইভাবে রেখে দিলে না খেতেও সুবিধা হয়। ও হ্যাঁ, এখানে ছিল বেলির শরবত। আসলে বেলির শরবতটা না আমার অতটা ভালো লাগে না বলে এটা আমি স্ক্রিপ্ট করে গেছিলাম। দেখো সাজিয়ে গুছিয়ে কত সুন্দর লাগছে না দেখতে। ফ্রিজটাকে সাজানোর পেছনেও একটা কারণ আছে, যেটা তোমরা জানতে পারবে নেক্সট ব্লগে। তো আজকের রাতে ডিনারটা কমপ্লিট করেছিলাম বিরিয়ানি দিয়ে, আর সাথে ছিল এই একটা কোক। আর বিরিয়ানিটা তো সত্যি দারুণ ছিল, তো এটা দিয়েই তো ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম আমি। তো
তো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ টেক কেয়ার, লাভ ইউ এন্ড বাই বাই।